মনে রাখবেন, টাকার অধিকতায় সুখ আসে না, আল্লাহর রহমত এবং বরকতের মাধ্যমে সুখ আসে। আপনার কোটি টাকার মালিক হতে হবে না, আপনি শুধু আপনার অন্তরে নবীর প্রেমটা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকেন, আপনাকে আপনার রব এমন ভাবে দান করবেন আপনি রাখার জায়গাও পেবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবী বড়ই নিষ্ঠুর, এখানে কেউ তোমার একান্ত আপন নয়। একবার বিপদে পড়ো, বুঝতে পারবে কে আপন কে তোমার পর। দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন। ওয়াজআলনি শাকুরা, আপনি আমার শুকর গুজার বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান। ওয়া ফি আ'ইউনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পৃথিবীর যেই দেশেই যান, যে কোনো জায়গায় দাঁড়ান না কেন, বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম, আই প্রাউড অফ ইট। আমি মুসলমান, আমার ধর্মের নাম কি? ইসলাম। এটা সাহসিকতার সাথে বলতে হবে। অহংকার করে হেঁটো না, মানুষের অহংকার সাজে না, অহংকার সাজে একজনের। তিনি কে? অহংকার কার চাদর? আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করি, ফালা উবালি, আই ডোন্ট কেয়ার, ওরে আমি জাহান্নামে ফেলবো। অহংকার করার কি আছে আমাদের? কিছুই নাই। জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন, আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, পাপ ছেড়ে দিবেন, গুনাহ ছেড়ে দিবেন, গুনাহমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ইলম দান করবে ইনশাআল্লাহ। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি, চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। হে আল্লাহ, একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি, এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি, এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি। হে আরহামার রাহিমিন, আপনিই তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব, এবং আপনিই আমার রব। পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে, শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আল্লাহ পাক স্বার্থ চান না। আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন। ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন, যতটা ভিউ হবে ততটা সওয়াব, এর পার্সেন্টেজ আমল নামায় দিবে কে? আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল, আমি জানি না অন্য কে কি বলবে। আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি, আমি যে কোনো জায়গায় বলবো, যে কোনো পরিস্থিতিতে বলবো, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া। যে ব্যক্তি চগলখড়ি করে, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়, সবার কাছে ভালো সাজে, সামনে আসলে সাধু সাজে, পেছনে গেলে দুর্নাম করে, এই রোগের মানুষ, এই বদনামি করা মানুষ, একজনের কথা আরেকজনের কাছে লাগালাই করা মানুষ, সামনে গিয়ে আরেকজনের দুর্নাম, আবার তার কাছে গিয়ে এই লোকের দুর্নাম করা মানুষ, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। আপনি যদি জান্নাতি হতে হয়, মুত্তাকি হতে হয়, আপনি যদি আপনার আখলাকটাকে উন্নত করতে পারেন, যেই উন্নত আখলাক মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আমল শোনেন, আল্লাহ পাক আপনার মনের কথা জানেন, আপনি কোন কাজ কোন উদ্দেশ্য করছেন আল্লাহ পাক জানেন, এবং কোনো সন্দেহ নাই যে ব্যক্তি তার দিনের বিরোধিতা করবে, দিনকে ধ্বংস করার চেষ্টা করবে এবং দিনের
বিরুদ্ধাচারণ করে অন্য সংস্কৃতি অন্য আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, কোনো সন্দেহ নেই আল্লাহ পাক এদের শিকড়টা উপড়ে ফেলে দিবেন ইনশাআল্লাহ।